আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য একটা ওভেন কিনে নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ওভেনটা আমি মাত্র আনবক্সিং করছি। মূলত ভিডিওটা করা এবং আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আমি যেই বেকিং আইটেমগুলো চুলায় বেক করে থাকি সবার কিন্তু বিশ্বাস হয় না। বেশিরভাগ আপুরাই আমাকে কমেন্টস করে জানান যে আমি নাকি ওভেনে বেক করে চুলায় দেখাই। মূলত এই কারণেই আমার ভিডিওটা করা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন মাত্র আনবক্সিং করছি একদম নতুন ওভেন, কিছুক্ষণ আগে নিয়ে আসছে, এখন ভিডিওটা করছি। তো এই যে ওভেনটা দেখতে এরকম, আর ওভেনটা ছিল মিয়াকো ব্র্যান্ডের। ওভেনের ভিতরটা দেখতে ঠিক এরকম, আর এটা ছিল একটা 52 লিটারের ওভেন। ইউটিউব ঘাটাঘাটি করে ওভেন সম্পর্কে অনেক দিন পর্যন্ত আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে মনে হয়েছে বেকিং এর জন্য সবচেয়ে বড় ওভেনটাই ভালো। ওভেনের ভিতরে বিভিন্ন ধরনের খাবার বেক করার জন্য এখানে আরো কিছু যন্ত্রপাতি ছিল, বিভিন্ন ধরনের কেক, পাউরুটি, কাপ কেক। ওভেনের ভিতর রেখে বেক করার জন্য একটা র্যাক ছিল, সাথে আরো অনেক জিনিসপত্রই ছিল। এগুলো দিয়ে কি কাজ করা হয় পরবর্তীতে আমি কোনো ভিডিওতে জানিয়ে দিব। আর এই যে এখানে বড় একটা ট্রে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে পিৎজা, বার্গার বান আরো অনেক কিছুই কিন্তু বেক করা যাবে। ওভেনটা যেহেতু আমি মাত্র এনেছি, ওভেন সম্পর্কে কিন্তু বলতে গেলে আমার কোনোই ধারণা নেই। এখন ওভেনটা হচ্ছে আমি কয়েকদিন ব্যবহার করব, জানবো, বুঝবো, তারপরে ওভেন কিভাবে চালাতে হয়, কিভাবে কি বেক করতে হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই ধরনের কোনো ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এই ধরনের ভিডিও আপনারা চান কিনা। ওভেনের সাথে আরো কিনে এনেছে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার। কেক তৈরি করার জন্য ইলেকট্রিক হ্যান্ড বিটারটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। কাজগুলো যাতে আরো সহজভাবে এবং আরো ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এর জন্যই কিন্তু এইসব কিনে আনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।